হ্যালো গাইস, চলে এলাম এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা দেবো, তো মোহনবাগান কিন্তু আবার একটা নতুন ডিফেন্ডার টার্গেট করলো। মানে নতুন ডিফেন্ডারটা হচ্ছে কোস্টারিকার ডিফেন্ডার অস্কার ডুয়োট্রে। তো অস্কার ডুয়োট্রি এই ডিফেন্ডারটা অসাধারণ ডিফেন্ডার। ইদানিং তার মার্কেট ভ্যালু আছে 3.6 কোটি টাকা। সে কিন্তু সৌদি আরবের ফার্স্ট ডিভিশন ক্লাব আল হৌদিতে খেলছে। তো আল হৌদিতে খেলছে এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে একটু চোট আছে। তো চোটের কারণে সে কিন্তু এখন পুরোপুরি ক্লাব বলো লিগ বলো সব রকম খেলা থেকে ছিটকে আছে। তো এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার। CR7 মানে রোনাল্ডোর সঙ্গে খেলেছে, আমরা দেখতে পেয়েছি। দুর্দান্ত ডিফেন্স করে এবং সেরা ডিফেন্ডার কোস্টারিকার অস্কার ডুয়োট্রে। তো এই প্লেয়ারটাই কিন্তু টার্গেট করেছে মোহনবাগান। এটা অনেক দিন আগে থেকেই টার্গেট করছিল, কিন্তু তার চোটের কারণে সে কিন্তু কোনো ক্লাবে খেলতে পারছে না। এবং এই যে খবরটা উঠে আসছে প্লেয়ারটাকে টার্গেট করছে নিচ্ছে, এটা কিন্তু একটু হলেও সত্যি আবার একটু হলেও ভুল। কারণ এই প্লেয়ারটাকে কিন্তু যদি নিতে চায়, তো সেক্ষেত্রে মোহনবাগানের জন্য খুব খারাপ হবে। কারণ প্লেয়ারটা হয়তো খুব দারুণ প্লেয়ার, দারুণ খেলে ডিফেন্ডার, তার কারণ হচ্ছে একমাত্র তার চোট আছে, পুরোপুরি ফিট নয় সে এখন। একে দলে নিলে কিন্তু দীর্ঘদিন হয়তো ম্যাচ বসতে থাকতে পারে, এবং ডিফেন্ডারের জায়গায় কিন্তু যে কোনো অন্য বিদেশি এনে ততক্ষণে খেলানো যাবে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যতই টার্গেট করুক, মোহনবাগান কিন্তু নিতে পারবে না। তার একটাই কারণ, এ হচ্ছে চোট প্রাপ্ত বিদেশি প্লেয়ার। তো এবং যে মোহনবাগান যে দুর্দান্ত লিগ খেলবে, চ্যাম্পিয়ন্স লিগ, AFC কাপ, তো সেক্ষেত্রে এরম চোটপ্রাপ্ত বিদেশি প্লেয়ার কোনো রকম দরকার নেই। সবসময় সুস্থ প্লেয়ার যাতে আনতে পারা যায় সেই দিকেই কিন্তু নজর দিতে হবে মোহনবাগানকে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটার দিকে যে টার্গেটটা আছে, এটা কিন্তু পুরোপুরি ফলস হয়ে গেছে, কারণ একে কিন্তু নেওয়া যাবে না। যেটা কনফার্ম আপডেট দেওয়ার ছিল সেটা কিন্তু কনফার্ম নয়, অস্কার ডুয়োট্রে কিন্তু আসছে না মোহনবাগানে। তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। তো ব্র্যান্ডন হ্যামিল কিন্তু এবছরই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। একটা খবর জানা গেছে, কেরালা ব্লাস্টার FC থেকে নাকি ব্র্যান্ডন হ্যামিলকে ডাক পাঠিয়েছে, অফার দিয়েছে। তো আমার মনে হচ্ছে কেরালা ব্লাস্টার FCতে কিন্তু মরশুমের ফার্স্ট থেকে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল যোগ দেবে। কারণ ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু মোহনবাগান রাখছে না, যত সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা আছে, ছেড়ে দেবে। এবং তার সঙ্গে চুক্তিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে। খুব একটা লং চুক্তি ছিল না মোহনবাগানের সঙ্গে, প্রায় 2 থেকে 1 বছরের চুক্তি ছিল ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে। তো 2 বছরের চুক্তি ছিল, তো 2 বছরের চুক্তি শেষ হচ্ছে এবারে। তো এবার কিন্তু মোহনবাগান থেকে পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে ব্র্যান্ডন হ্যামিল। যতদিন না চুক্তি বাড়াচ্ছে মোহনবাগানের সঙ্গে কিন্তু কিছু রেজিস্টার এরকম কোনো ব্যাপার হচ্ছে না। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দেবে। ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু নেক্সট সিজনে আমরা দেখতে পেতে পারি, কারণ কেরালা ব্লাস্টার FC তাকে কিন্তু অফার দিয়েছে কেরালা ব্লাস্টার FCতে আসার জন্য। তো সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু কেরালা ব্লাস্টার FCতে যেতে পারে। তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়ারের জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোর থাকা না থাকার আসল যে রহস্য সেটা হচ্ছে কি, তো জনি কাউকোর জায়গায় তোমরা নিশ্চয়ই জানো রুজবা চেসমি বলে বিদেশি মিডফিল্ডার আসছে ইরানে। তো ওর জন্যে বাদ যাবে সেরকম কোনো ব্যাপার নয়। তো ব্যাপারটা হচ্ছে ইদানিং সময় জনি কাউকোর একটুখানি ফিটনেস লস আছে, হালকা করে চোট আছে, তার মানে ফিটনেসটা ঠিক নেই। সেক্ষেত্রে বলেছে ম্যানেজমেন্ট যে তার ফিটনেস ঠিক করা হবে, তাকেও কিন্তু ডাক্তারের সাহায্য নিতে হবে, তার স্ট্যামিনা বাড়াতে হবে। লাস্টের দিকে তার একটু এনার্জি ফুল হয়েছিল, মানে এনার্জি কম হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে তার এনার্জি ঠিক করতে হবে, ফিটনেস ঠিক রাখতে হবে। এরকম শরীর যদি সুস্থ থাকে, পরিষ্কার থাকে, তাহলে সব দিক থেকে যদি ঠিক থাকে, সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে কিন্তু থাকতেই পারে জনি কাউকো কিন্তু ছাড়বে না। কারণ জনি কাউকোর যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, অবশ্যই তোমরা জানো জনি কাউকো কী মানের বিদেশি প্লেয়ার, মিডফিল্ডে দুর্দান্ত অ্যাসিস্ট করেছে, প্রচুর পরিমাণে অ্যাসিস্ট করেছে। মোহনবাগানের হয়ে প্রথম দিকে এসেই একটা ম্যাচে 3টে অ্যাসিস্ট করেছে। তো সেক্ষেত্রে জনি কাউকোর মতো প্লেয়ারকে ছেড়ে দিতে মোহনবাগান চাইবেও না। সেক্ষেত্রে জনি কাউকোকে দলেই রাখতে চাইবে, এবং জনি কাউকোর ফিটনেস লেভেল বলো, স্টেমিনা বলো,
তার যেটা এখন তার ম্যাচ ফিট নয়, সেসব জিনিসগুলো সব রকম যদি ঠিক রাখতে পারে তাহলে জনি কাউকে মোহনবাগান দলে নেক্সট মরশুমেও থাকছে। এটাই হচ্ছে আসল রহস্য মোহনবাগানে জনি কাউকে রাখা না রাখা। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদেরকে খেলা খাও চ্যানেল ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।